রাধে রাধে বন্ধুরা, আজকে আমি জানাতে চলেছি কিভাবে অ্যাঞ্জেলদের সঙ্গে কথা বলতে হবে। কোন নাম্বারের মাধ্যমে আপনারা অ্যাঞ্জেলিক ওয়ার্ল্ডে ঢুকতে পারবেন। নমস্কার, ডালিয়া রেইক ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন একটি সুইচ নাম্বার, যে নাম্বার দিয়ে আপনারা অ্যাঞ্জেলিক ওয়ার্ল্ডে ঢুকতে পারবেন। অ্যাঞ্জেলরা আমাদের ডাইমেনশনে বাস করেন না, অ্যাঞ্জেলরা বাস করেন সেভেন্থ ডাইমেনশনে, আমরা বাস করি থার্ড ডাইমেনশনে। এখন সেভেন্থ ডাইমেনশনে যে অ্যাঞ্জেলরা আছেন তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য এই অ্যাঞ্জেল নাম্বারটি আমরা ব্যবহার করব। তাহলেই আমরা তাদের সঙ্গে যুক্ত হব, তারপর তাদেরকে আমরা কল করব। যদিও অ্যাঞ্জেল আমাদের আশেপাশেই আছেন, এটা খুব সত্যি কথা, এবং যিনি প্রত্যেক দিন অ্যাঞ্জেল পেয়ার করেন বা প্রত্যেক দিন অ্যাঞ্জেলের সঙ্গে যোগাযোগ রাখেন, তাকে সাহায্য করার জন্য অ্যাঞ্জেলরা তো সবসময় এগিয়েই থাকে। কিন্তু তা সত্ত্বেও যারা যে ওয়ার্ল্ডের বাসিন্দা, সেই ওয়ার্ল্ডে গিয়ে আমরা যদি কন্ট্যাক্ট করে নিতে পারি, তাহলে তাদের ফোর্সটা অনেক বেশি আসে। এছাড়াও এটা আমাদের বুঝতে হবে, একই মুহূর্তে প্রায় কোটি কোটি মানুষ অ্যাঞ্জেলকে কল করছেন। তো অ্যাঞ্জেল মাইকেল তো একই মুহূর্তে সমস্ত জায়গায় ছড়িয়ে যেতে পারবেন না। কি ছড়াবে না, তার শক্তিটা ছড়াবে। কিন্তু এখানে আমরা যখন অ্যাঞ্জেলিক ওয়ার্ল্ডের সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করছি, তাহলে তাদের অ্যাঞ্জেলিক ওয়ার্ল্ড থেকে আমরা সবচেয়ে বেশি শক্তি অ্যাচিভ করতে পারছি। এই কারণেই অ্যাঞ্জেলিক ওয়ার্ল্ডে ঢোকা দরকার। আর তার নাম্বারটা হচ্ছে 717। এটা ওই 7 ডাইমেনশনে ঢোকার নাম্বার। এই নাম্বারটাকেই আমাদের আগে চ্যান করতে হবে। চ্যান করতে হবে বলতে আপনারা কি করবেন, প্রথমে ধীর স্থিরভাবে বসবেন। যেখানে আপনারা ধ্যান করছেন বা অ্যাঞ্জেলকে কল করছেন, সেখানে ধীর স্থিরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় ধূপ জেলে, মোমবাতি জেলে, আতর দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় কাঁচা জামা কাপড় পরে বসবেন। এটা আমি বললাম একটু বেশি শ্রদ্ধার জন্য। যদি আপনি এগুলো নাও করেন, তাহলেও কিন্তু আপনার ডাকাটা যদি পারফেক্ট হয়, অন্তর থেকে ডাকা হয়, অ্যাঞ্জেল কিন্তু আসবেন। কেউ যদি কোনো ক্রিয়াকলাপ না করে এমনি ডাকে, তাকেও অ্যাঞ্জেল যেমন সাহায্য করেন, আবার যারা এই সমস্তগুলো করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ডাকছেন, তাকেও কিন্তু সাহায্য করেন। ডাকটাই হচ্ছে আসল, আর বাকিটুকু হচ্ছে নিজের মনের সন্তুষ্টি। এবার বলবো অ্যাঞ্জেলদের সঙ্গে কিভাবে কথা বলবেন। অ্যাঞ্জেলদের সঙ্গে কথা বলার জন্য আগে পেয়ার করে নেবেন। পেয়ার নানান রকম হয়, অ্যাঞ্জেলদের বড় পেয়ারও আছে। যারা অ্যাঞ্জেল রেইকি শিখেছেন তারা জানেন অ্যাঞ্জেলদের বড় পেয়ারটি। আর তাছাড়াও শুধু অ্যাঞ্জেল কলিংয়ের জন্য যে পেয়ারটি আছে, সেই পেয়ারটি হচ্ছে ইনুরা 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 জে। ইনুরা 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 জে। ইনুরা 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 জে। এই যে 3 বার বললেন, এরপর নিজের মনকে আগে শান্ত করুন, ভীষণভাবে শান্ত করুন। এই শান্ত করার ক্রিয়াটি শ্বাস প্রশ্বাসের মাধ্যমেও হয়। যেমন আপনারা 50 থেকে একদম 0-তে চলে আসুন, ব্যাক সাইডে গুনতে গুনতে চলে আসুন। আর গুনবেন কীরকমভাবে, মানে শ্বাস নেবেন, একটা নাম্বার বলবেন, ধরুন শ্বাস নিচ্ছি বলছি 50, আবার শ্বাস ছাড়ছি বলছি 49, আবার শ্বাস নিচ্ছি বলছি 48, আবার যখন ছাড়ছি তখন বলছি 47। এরকম শ্বাসের তালে তালে নাম্বারটা আপনি নিজের মনে মনে কাউন্ট করুন। করতে করতে 0 লেভেলে যখন আপনি চলে আসছেন, তখন আপনার মাথা পুরো পরিষ্কার। এটা আপনাকেই ফিল করতে হবে। একদম সাবকনশাসে আপনি প্রবেশ করে যান। প্রবেশ করে গিয়ে আপনি ভাবুন, এখানে একদম সাদা কাগজ, কোনো রকম চিন্তা ভাবনা নেই, কোনো রকম টেনশন নেই, কিচ্ছু নেই, পুরো পরিষ্কার। এই পজিশনে চলে আসেন, আলফা পজিশন। এই আলফা পজিশনে আসার পর এইবার আপনি অ্যাঞ্জেলকে কল করুন। অ্যাঞ্জেল কলের জন্য 2 রকম পদ্ধতি আছে। একটা আছে অ্যাঞ্জেলদের পেয়ার আছে, যেটা অনেকটা বড়। যারা অ্যাঞ্জেল রেইকি শেখেন তাদের জন্য ওই পেয়ারটি। এছাড়াও অ্যাঞ্জেল কলিংয়ের জন্য সচরাচর যে মন্ত্রটি ব্যবহার করা হয়, সেই মন্ত্রটি হচ্ছে ইনুরা 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 জে। ইনুরা ইনুরা ইনুরা
জে, ইনুরা 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 জে, এই মন্ত্রটি আপনি বলছেন। বলার পর আপনি ফিল করছেন যে অ্যাঞ্জেলকে ডাকছেন সেই অ্যাঞ্জেলের কালার আপনি ফিল করছেন। কোন অ্যাঞ্জেলকে প্রথম ডাকা দরকার? যেটা হচ্ছে আর্কঅ্যাঞ্জেল মাইকেল। যদি আপনি অন্য অ্যাঞ্জেলের নাম নাও জানেন, তার কালার নাও জানেন, কোনো কিছু এসে যায় না, আপনি শুধু আর্কঅ্যাঞ্জেল মাইকেলকেই কল করুন। আর্কঅ্যাঞ্জেল মাইকেলের কালার হচ্ছে নীল রং। তাহলে আর্কঅ্যাঞ্জেল মাইকেলকেই আপনি ফিল করুন। চোখ বন্ধ করে পুরো প্রক্রিয়াটি করবেন। এর মধ্যে চোখ খোলা যাবে না, চোখ খুলে দেখাও যাবে না, আপনার চোখ পুরোপুরি বন্ধ থাকবে। এবার আপনি ফিল করবেন আপনার ডান সাইডে একটু গরম তাপ লাগছে, নীল রঙের আর্কঅ্যাঞ্জেল মাইকেল চলে এসছেন। যদি কেউ ফিল নাও করতে পারেন কোনো অসুবিধে নেই, আপনার কাজটি আপনি করুন। সে ফিল করছেন কি করছেন না, গরম লাগছে কি লাগছে না, ওটা কোনো ব্যাপার নেই। নীল রং দেখছেন কি দেখছেন না, সেটাও কোনো ব্যাপার নেই। আপনি বিশ্বাস করুন আর্কঅ্যাঞ্জেল মাইকেল এসেছেন। এবার যখন আরও ধীর স্থির হয়ে গেলেন, তখন আপনি আর্কঅ্যাঞ্জেল মাইকেলকে এই কথাটি বলে দিন, যে কথাটা আপনার মনে আছে, যেটা আপনি বলতে চাইছেন, প্রশ্ন, সেই প্রশ্নটা আপনি এবার আর্কঅ্যাঞ্জেল মাইকেলকে বলে দিন। তার আগে আপনাকে একটু প্র্যাকটিস করে নিতে হবে আপনি কোন প্রশ্ন করবেন, আর তার বিনিময়ে আপনি কীরকম চাইছেন। সেই প্রশ্নটা যেন একদম ক্লিয়ার হয়, প্রশ্নটার মধ্যে যেন কোনো জটিলতা না থাকে, প্রশ্নটার মধ্যে যেন ঘোর প্যাচ না থাকে। ক্লিয়ার প্রশ্ন করুন নিজের অন্তর থেকে। এবার আপনি অ্যাঞ্জেলকে বলে দিলেন আপনার প্রশ্নটি। আপনি একবারও বলতে পারেন, তিনবারও বলতে পারেন, বা একটু বেশিবারও বলতে পারেন, আপনার নিজের সন্তুষ্টির জন্য। আচ্ছা, বললেন। এবার বলার পর আপনি চুপ করে বসে থাকুন, চুপচাপ বসে থাকবেন, কোনো কিছু চিন্তা করবেন না, একদম চুপ করে বসে থাকবেন। কথা আসবে বাইরে থেকে, থট, যেটা ধরুন আপনার মনের মধ্যে হঠাৎ এলো। ধরুন আপনি চাকরির কথা বলেছেন, তো প্রশ্ন করেছেন যে আমি কি এই চাকরিটায় জয়েন করতে পারি, এটা বলে আপনি চুপ করে রইলেন। এবার কোনো কিছু ভাববেন না, ওয়েট করুন, বেশ কিছুক্ষণ ওয়েট করুন, 5 মিনিট মতো ওয়েট করুন। এবার কোনো কথা ভেসে আসতে পারে আপনার কানে, আপনার মন থেকে একটা কথা উদয় হতে পারে, একটা ছবি ভেসে উঠতে পারে যে আপনি অফিসে বসে কাজ করছেন, সেটার মানেও হচ্ছে ইয়েস, হ্যাঁ। আবার যদি অ্যাঞ্জেলরা বার্তা পাঠান, কোনো কথা আসছে, আপনি শুনলেন, দূর থেকে ভেসে আসছে কোনো একটা কথা, সেটাও ইয়েস যদি হয় তাহলে ইয়েস। আর যদি ধরুন কারো বাড়িতে টিভি চলছে বা কি চলছে, সেখানেও একটা ইয়েস, হ্যাঁ সূচক শব্দ আপনি শুনে ফেললেন। বা কেউ শঙ্খ বাজাচ্ছে, ওটাও হ্যাঁ সূচক শব্দ। বা একটা পদ্ম ফুলের ছবি আপনার মনে ভেসে উঠলো, ওটাও হ্যাঁ সূচক শব্দ। গোলাপ ফুল যদি ভেসে ওঠে, সেটাও হ্যাঁ। রাইট চিহ্ন যদি আপনার মনে উদয় হয়, তাহলে ওটাও হ্যাঁ। এরকম আপনার মনের মধ্যে যেটা ফার্স্ট আসছে, ঝাট করে মনের মধ্যে চলে আসবে, যেটা ফার্স্ট আসছে মনের মধ্যে, সেই অনুযায়ী আপনার উত্তর হবে। এই উত্তরগুলো নানান রকম হতে পারে। একটা সরাসরি উত্তর দিতে পারে, ওই যে বললাম কানে আপনি শুনতে পাচ্ছেন যে হ্যাঁ আপনাকে বলছে ইয়েস অথবা নো, অথবা হ্যাঁ অথবা না, এরকম হয়তো বলছে। অথবা আপনি সংখ্যার মাধ্যমে দেখতে পারেন, আপনাকে 1 নম্বর দেখাচ্ছে, 1 1 দেখাচ্ছে, এরকম সংখ্যার মাধ্যমেও আপনি দেখতে পারেন। অথবা কোনো প্রতীক চিহ্নের মাধ্যমে আপনি দেখতে পারেন। ধরুন সূর্যের একটা ছবি আপনার মনে ভেসে উঠলো, তার মানেও কিন্তু এক, তার মানে ইয়েস। তো এরকমভাবে আপনারা বুঝতে পারবেন। এটা একদিনেই হওয়া সম্ভব এমন বলবো না, আবার সম্ভব। যদি একদিনে আপনাদের না হয়, আপনারা প্র্যাকটিস করুন। যখন আপনি অ্যাঞ্জেলকে প্রশ্নটা করছেন, এই প্রশ্নটা করার পর আপনাকেই আপনার গভীর অন্তরের মধ্যে থাকতে হবে। সেখানে থাকলেই তাহলেই আপনি এই জিনিসগুলো কিন্তু দেখতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন, বা আপনার নিজের মনে কোনো একটা কথা চলে এলো, সেইটাকেই ধরতে হবে। তাহলে বুঝতে পেরেছেন তো অ্যাঞ্জেলরা কিভাবে আপনার ওই মেডিটেশনের মাধ্যমে কথা বলে।
এবার ধরুন কিছুই আপনাকে বলল না, অথচ আপনি একটা প্রশ্ন করে রেখেছেন যে আর্কাঞ্জেল মাইকেল আজকে আমার 5,000 টাকা লাগবেই লাগবে, বলে আপনি কোনো উত্তরই পেলেন না। আপনি বিমর্ষ হয়ে গেলেন। কিন্তু আপনি যদি ওই 5 মিনিট সময়টা ঠিক মতন ওই মেডিটেশনটা করেন, নিজের মধ্যে নিজে থাকতে চেষ্টা করেন, শোনার চেষ্টা করেন, তীক্ষ্ণভাবে শোনার চেষ্টা করছেন, দেখার চেষ্টা করছেন থার্ড আইতে, এটা যদি আপনি রিয়েল করে থাকেন, তাহলে কি হচ্ছে, হয়তো আপনার বাড়িতে 24 ঘন্টার মধ্যে কেউ এসে আপনাকে 5,000 টাকা দিয়ে গেল, বা আপনি কোথা থেকে পাবেন সেরকম একটা খবর আপনি পেয়ে গেলেন। এগুলোও কিন্তু সাইন। সবসময় অ্যাঞ্জেলরা যে সাইন দেবে বা সংখ্যা দেখাবে বা থট এনে দেবে এরকম নয়, এই প্র্যাকটিক্যাল কাজও করে দিতে পারে। কাজটা আপনার হয়ে গেল। তাহলে বুঝতে পেরেছেন তো, খুব মজার জিনিস এটা। আপনারা প্র্যাকটিস করুন, অবশ্যই অ্যাঞ্জেলের সঙ্গে কথা বলতে পারবেনই পারবেন। এরকম ভিডিও আমি অনেক দিয়েছি, কিন্তু অ্যাঞ্জেল ওয়ার্ল্ডে ঢোকার যে নাম্বারটা, এই নাম্বারটা আমি আগে দিইনি। এই নাম্বারটা আপনারা নোট করে রাখুন। সব সময় খুব ভালোভাবে অ্যাঞ্জেল ওয়ার্ল্ডে ঢুকে যাবেন, ঢুকে গিয়ে কল করে তারপরে আপনারা মেডিটেশনটা করুন। তাতে আপনাদের বেনিফিট অনেক বেশি হবে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন। যারা অ্যাঞ্জেল রেকি বা স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন তারা অবশ্যই ডালিয়া রেকি ইনস্টিটিউটে, আমি ডালিয়া মুখার্জি, আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। এছাড়াও আমি যে যে সাবজেক্টগুলো শিখিয়ে থাকি সেই সাবজেক্টগুলি যদি আপনাদের জানার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।